কন্যা সন্তান হচ্ছে আল্লাহর দেয়া বিশেষ এক নিয়ামত। তার হাসিতে ভরে ওঠে সংসারের আনন্দ, ঠিক আমারও তাদের হাসিতে ভরে ওঠে পান। তাই তো তাদের জন্য একটু একটু করে তিলে তিলে তৈরি করতেছি এই রাজপ্রাসাদ। মেয়েরা কখনো বাবা মায়ের কাছে বোঝা নয়, তারা তো এক ফরন সম্পদ। আমার সে ছোট ছোট দুইটা রাজকন্যাকে দেখলাম ছোট, এখন আস্তে আস্তে তারা বড় হচ্ছে, সামনে তারা আরো বড় হবে। এই চিন্তায় মাথায় রেখে লাক্সারি সিস্টেম করে ঘরটা তিলে তিলে তৈরি করা, যাতে করে কেউ বলতে না পারে তোর বাবার হাত পা নাই, তোর বাবা কোনো কিছু তোদের জন্য করে যেতে পারে নাই। তাদের জন্য বেশি কিছু করতে না ফেললেও থাকার মতন একটা সুন্দর বাড়ি তৈরি করতেছি। আজ বাড়িটির কাজ কিন্তু শেষের পথে। আজ নিজে ভাবতে খুব অবাক লাগে আমার মতন মানুষ এরকম একটা বাড়ি তৈরি করতে পারবো। এই জীবনে আমি অনেক কষ্ট করেছি। আপনাদের মাঝে অনলাইনে আসার আগে এই কষ্টগুলোর কথা যদি বলতে যাই, দিনের পর দিন শেষ হয়ে যাবে। একজন অসহায়ের কষ্ট শুধু একজন অসহায় বুঝে, আর অন্যরা কখনো এটা বুঝতে পারে না। এই অসহায়ের কষ্ট তখন একজনে বুঝতে পারছিল, সে আর কেউ না, আমার সহধর্মিনী সোনিয়া। যখন আমার চায়ের পাশের রাস্তা অন্ধকার হয়ে গেছিল, তখনই আল্লাহ রহমত হিসাবে এই মানুষটাকে আমার কাছে পাঠিয়েছে। এই মানুষটা আমার জন্য সারাদিন কতই না কষ্ট করে, আবার আমার সাথে দুষ্টামি করতেও তার অনেক ভালো লাগে। এ যেমন ধরেন ঘরের রং করতে করতে আমার প্যান্টের ভিতরে রং লাগিয়ে দিল, আমার মন খারাপ করে দিয়ে সে তার রান্নাঘরে চলে যায়। আর এদিকে আমার বড় মেয়ে এসে আমার প্যান্টের রং গুলো তুলে দিতেছে। আমার কন্যা সন্তান আর আমার এই পরিবার হচ্ছে আমার একটা পৃথিবী। তার আগে আপনাদের সাথে কিছু প্রোডাক্টের পরিচয় করা দিয়ে যায়। খুবই সুন্দর ও ইউনিক টাইপের কিছু ব্যাগ কালেকশন। আপনার ওয়াইফ ও আপনার বাচ্চাদের জন্য এই ব্যাগগুলো চাইলে আনতে পারেন। শুধু ব্যাগগুলো নো, ব্যাগের সাথে আরো অন্য অন্য অনেক প্রোডাক্ট এখানে রয়েছে, যে প্রোডাক্টগুলো এই ঈদে সবাই প্রয়োজন। আর এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আনতে হলে ভিজিট করতে হবে তাদের ফেসবুক পেজটা, উপরে মেনশন দেয়া আছে আর কমেন্ট বক্সে লিংক দেয়া আছে। চাইলে যাচাই বাছাই করে সব মালামাল আনতে পারেন। তাদের মুখের হাসি ফুটানো হচ্ছে আমার জীবনের শান্তি। আমার কন্যা সন্তানদের মুখে হাসি ফুটাতে আমি পৃথিবীর সবকিছুই করতে প্রস্তুত, কারণ আমার এই কন্যা সন্তানদের আমি খুবই ভালোবাসি। যাই হোক, অনেকজনে আমাকে কমেন্ট করেন, মতিন ভাই ঘরের কাজ কি কখনো শেষ হবে না? তাদেরকে আমি একটা কথা বলতে চাই, ভাই আমার ব্যাংকে কোনো লাখ লাখ কোটি টাকা পড়ে নাই, বা আমার কোনো নিজস্ব কোনো ব্যবসাও নাই যে আমি কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে ফেলতে পারবো। আমি ফেসবুক থেকে সামান্য কিছু ইনকাম করি, এগুলো জমিয়ে আস্তে আস্তে কাজগুলো করা। ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ঈদের আগে সম্পূর্ণ কাজগুলো শেষ করতে। মেস্ত্রি দিয়ে রাতে দিনে সমানে কাজগুলো করাতেছি, যেন তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি। ভিতরের কাজ পাই শেষের পথে, আর আমার পুরো বাড়ি কমপ্লিট হলে আপনাদেরকে পুরো একটা ভিডিওতে বলে দেব। আর এই বাড়িতে আমি কত লক্ষ টাকা খরচ করলাম আর কি কি করলাম সবকিছু আপনাদেরকে দেখাবো একটা ভিডিওতে। আর আমার বাড়িটা করতে একটা বিল্ডিং ঘর থেকেও কেন এত সময় লাগলো সেটাও জানতে পারবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।